أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আমরা সময় মতো মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতটুকু দান করলেন, আসুন আমরা প্রত্যেকেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যেন সুস্থ থেকে সবল থেকে আজকের এই জুমার খুতবা শেষ করতে পারি, সালাত আদায় করে বাড়িতে ফিরতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই পড়ি আমিন। তো সম্মানিত সুধী, আমাদের হাতে সময় যেহেতু খুবই কম আর কথা অনেক বেশি, এজন্য ভূমিকাতে টাইম ওয়েস্ট না করে এ পর্যায়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন যে আলোচনাটুকু করব মনোযোগ দিয়ে সবাইকে শুনতে হবে এবং মানার উদ্দেশ্যে শুনতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তো আসুন আমরা সময় ক্ষেপণ না করে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা পবিত্র কোরআনের সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। আমরা জানি যে এই রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, ঠিক কিনা বলেন? এই কোরআন নাজিলের মাস নিয়ে আমরা এর আগেও কথা বলেছি এবং এটাও বলেছি যে আল্লাহ তাআলা এই কোরআনটাকে শুধু তেলাওয়াত করার জন্য নাজিল করেন নাই। তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এই কোরআনটাকে আল্লাহ তাআলা শুধু তেলাওয়াতের জন্য নাজিল করেন নাই, এটা বোঝার জন্য, রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। তো এই যে আমরা তারাবির সালাতে একের পর এক সূরা শুনছি একের পর আয়াত শুনে যাচ্ছি, কিন্তু আমাদের কাছে সবগুলো সূরাই একই রকম লাগে, ঠিক কিনা বলেন? সূরা বাকারাও যেমন লাগে, সূরা আলী ইমরানও ঠিক একই রকম লাগে, সূরা ইউসুফও একই রকম লাগে। এর কারণ আমরা এর অর্থ জানি না, এজন্য আমাদের হার্টে টাচ করে না। আপনারা যদি সৌদি আরবের মক্কা শরীফ, মক্কার হেরেম শরীফের সালাত আদায় করা দেখেন, দেখবেন ইমাম সাহেবেরা অনেক সময় তেলাওয়াত করতে করতে কেঁদে ওঠে। এরকম আছে না নাই? শেখ আব্দুর রহমান আস-সুদাইস দেখবেন তেলাওয়াত করতে করতে কেঁদে দেয়। কেন? কারণ ওই আয়াতে গজবের আয়াত অতিক্রম করছে, কোনো মুমিন বান্দা সেটা বুঝলে কান্না না করে থাকতে পারে? আল্লাহ বলছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, জেনে রেখো তোমার রবের আযাব কিন্তু বড্ড ভয়াবহ। আপনি যখন তেলাওয়াত করছেন, আপনি যখন এই আয়াতটা নিজে নিজে পড়ছেন, বুঝতে পারছেন, নিজেকে আপনি কন্ট্রোল করতে পারবেন? আল্লাহ হলো আরহামুর রাহিমিন, দয়ার সাগর, সে আল্লাহ নাকি আবার আযাব দিবে, কত বড় ভয়ঙ্কর কথা। তো এজন্য এই কোরআনের কথাগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে যে আল্লাহ কি বলেছেন। আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা খুবই অল্প সময় পাবো। আমি জাস্ট 7টা আয়াত থেকে আমাদের শিক্ষণীয় কি কি আছে সংক্ষেপে আপনাদেরকে বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন 7টি। আওয়াজ করে বলেন তো কয়টি? সবাই বলতে পারেন নাই কয়টি? এই জুমার খুতবাগুলোকে ক্লাসের মতো মনে করবেন, তাহলে অনেক কিছু শেখা যাবে। সূরা ফাতিহাতে আয়াত রয়েছে কয়টি? 7টি। 7টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন, আসেন আমরা সংক্ষেপে জানি। প্রথম আয়াতেই তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, একটু বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? এই প্রথম আয়াতে আমাদের জন্য যে মেসেজটা রয়েছে, শিক্ষাটা রয়েছে, যে ইনস্ট্রাকশন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তাফসীর পড়লে আপনারা জানতে পারবেন, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন সুখে থাকো আর দুঃখে থাকো, সর্বাবস্থায় আমার প্রশংসা করো। পড়েন সুবহানাল্লাহ। আমরা যেই অবস্থাতেই থাকি না কেন প্রশংসা কার করতে হবে? আর কেনই করব না বলেন? ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এমন অসংখ্য নেয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ভরিয়ে রেখেছেন কে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বললেন তোমাদেরকে আমি এত বেশি নেয়ামত দিয়েছি, এত অনুগ্রহ তোমাদের উপর নাজিল করেছি, তোমরা যদি একটা একটা করে আমার নেয়ামত গুনতে শুরু করে দাও, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত গুনে শেষ করা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু এত নেয়ামত পাওয়ার পরেও দেখবেন অনেকে আছে সবসময় শুধু আফসোস করে, আছে না নাই? আল্লাহ আমাকে এইটা দিল না, ওইটা দিল না, পাইলাম না,
আমার ক্লাসমেটের এত ভালো জব হয়ে গেল, আমি এখনো বেকার, এরকম আছে না নেই? চেয়ে চেয়ে কি পায় নাই সেইটার হিসেব ডেইলি করে, কিন্তু না চাইতে আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়েছেন সেইটার জন্য কোনোদিন শুকরিয়া করতে জানে না। আপনার মনে শুধু আফসোস যে আল্লাহ এগুলো চাইলাম পাইলাম না, কিন্তু কখনো কি এটা ভেবেছেন যে আমরা না চাইতেই আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিন্তু এগুলোর জন্য আমরা কোনোদিন আল্লাহ শুকরিয়া আদায় করেছি? একটু ভেবে দেখেন তো, আপনার যদি চোখ না থাকতো আপনার কি অবস্থা হতো? এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, এত সুন্দর দেশ আমরা দেখতে পেতাম? কথা বলেন। আপনি কক্সেস বাজার যেতে পারেন নাই, সেন্ট মার্টিন এত সুন্দর জায়গা দেখতে পারেন নাই, এজন্য আপনার মন খারাপ। কিন্তু আপনার আশপাশে অনেকে আছে, খেয়াল করে দেখেন, ওরা আপনার এই এলাকার সৌন্দর্যটুকু জীবনে দেখে নেই, আছে না নাই? জন্ম থেকে অন্ধ, আপনার এই এলাকাটুকুই দেখে নাই, আর আপনি সেন্ট মার্টিন যেতে পারেন না, এজন্য আপনার মন খারাপ। কক্সেস বাজারের সৌন্দর্য দেখতে পারেন না, এজন্য মন খারাপ। বিদেশে যেতে পারেন না, এজন্য আপনার মন খারাপ। কিন্তু আপনার পাশের বাড়ির ভাই আপনার এই সুন্দর এলাকাটুকুই দেখতে পায়নি। আপনার মন খারাপ যে আপনার হাতে ভালো ঘড়ি নেই, টাকা গোনার মতো বেশি টাকা নাই, কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন যে এই টাকা গোনার জন্য যে হাত দরকার সেই হাতই অনেকের নাই? আপনার পায়ে ভালো ব্র্যান্ডের জুতা নাই, দামি কোনো জুতা নাই, এজন্য আপনার মন খারাপ। আল্লাহরে ব্লেম করেন যে আল্লাহ কেন আমারে গরিব বানালা, কিন্তু কখনো এটা ভেবেছেন ওই জুতা পরার জন্য যে পা দরকার সেই পাই অনেকের নাই? এরকম আছে না নাই? কিন্তু আমরা তাদের দিকে খেয়াল করি না। আপনার এই দুটো হাত যদি না থাকতো কি হতো একটু ভেবে দেখেছেন? আপনি নিজের খাবারটা নিজে খেতে পারতেন না প্রিয় ভাইয়েরা, নিজের ড্রেস আপনি নিজে পরতে পারতেন না। সবচাইতে কষ্টের ব্যাপার হচ্ছে ওয়াশরুমে যাওয়ার পর, টয়লেটে যাওয়ার পর নিজের লজ্জাস্থানটা আপনি নিজে নিজে পরিষ্কার করতে পারতেন না। স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নাই, আছে? কোনো পর্দা নাই, কিন্তু কোনো স্বামী কি এটা পছন্দ করবে যে তার স্ত্রী তার লজ্জাস্থান পরিষ্কার করে দিবে? কেউ এটা আমরা চাইতাম না। তো আল্লাহ যে আমাদেরকে এই লাঞ্ছনার হাত থেকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ করবেন না? এজন্য সুখে থাকেন আর দুঃখে থাকেন সবসময় আল্লাহর শুকরিয়া করেন। ফাখুদমা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ যেটা দিয়েছেন, যতটুকু দিয়েছেন সেইটা নিয়ে শুকরিয়া করেন। বিশ্বনবী বলেছেন, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম বালিনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের চাইতে যারা উঁচু তাদের দিকে তাকিও না, খবরদার, বরং তোমাদের চাইতে যারা নিচু তাদের দিকে তাকাও, তাদের লাইফটা একটু অবজার্ভ করো, তাদের জীবনটার দিকে খেয়াল করে দেখো। তোমার পজিশন নিয়ে তুমি খুশি না, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ তোমার ওই পজিশনে পৌঁছার জন্য দিনরাত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে। তোমার জীবনটা তোমার কাছে ভালো লাগে না, 2 দিন পর পর সুইসাইড করতে মনে চায়, আত্মহত্যা করতে মনে চায়, কিন্তু তোমার মতো একটা জীবন পাওয়া অনেকের কাছে স্বপ্ন। অনেকের কাছে কি স্বপ্ন, কিন্তু এই জীবন নিয়ে আমরা খুশি না। এজন্য খবরদার প্রিয় ভাইয়েরা, আমরা সুখে থাকি আর দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা করবো একজন সত্তার, আওয়াজ করে বলেন তো তিনি কে? কারণ আল্লাহর প্রশংসা করলে, শুকরিয়া করলে লস না লাভ? আপনাদের সাউন্ড শুনে মনে হয় লস। আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলে লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, নিয়ামত আমি আরো বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ পড়েন। আর যদি নিয়ামত পেয়ে অকৃতজ্ঞর মতো আচরণ করো, না শুকরি করো, জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব আর গজব কিন্তু বড্ড ভয়াবহ। আমার আযাব আর গজব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এজন্য আমরা কি আল্লাহর আযাব চাই না রহমত চাই? রহমত চাই। আবার বিশ্বনবী বলেছেন, আউয়ালু মাইয়াদখুলুল জান্নাতা আল হাম্মাদুন, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে, they will be the first to enter paradise, আল্লাহর জান্নাতে তারাই সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এবার ক্যালকুলেশনে আসেন, আমাদের নিয়ামত আরো বেড়ে যাক, এটা আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? যারা প্রথম সারির জান্নাতি হবে তাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? আমরা যদি চাই যে আল্লাহ আমাদেরকে যেই নিয়ামত দিয়েছেন এটা আরো বেড়ে যাক, প্রথম সারিতে যারা জান্নাতে যাবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুক, তাহলে ইনস্টিড অফ কমপ্লেইনিং উই হ্যাভ টু প্রেজ মোর অ্যান্ড মোর। আজকে থেকে কমপ্লেন করা বাদ দিতে হবে, আফসোস করা বন্ধ করতে হবে, বরং আল্লাহ যা দিয়েছেন সেইটার জন্য শুকরিয়া করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এইটা হলো প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সুখে থাকি আর দুঃখে থাকি আমরা আল্লাহর প্রশংসা করব, পড়েন আমিন। 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন আর রহমানির রহিম, মানে আমি হলাম দয়ার সাগর, মায়ার সাগর। একটা আওয়াজ করে বলেন তো, আল্লাহর দয়ার কোনো শেষ আছে? কোনো সীমানা আছে? বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, কুল কিনারাহীন এক অথই সাগর, যার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। এত দয়া, এত মায়া,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, নভমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায় না, সবকিছুকেই আমার আল্লাহ বললেন আমার দয়া পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি, হাদিসে কুদসিতে আল্লাহ বললেন আমি আল্লাহ রাগও আছে আবার দয়াও আছে। আওয়াজ করে বলেন তো আল্লাহর দয়া আছে না নাই? আবার রাগও আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন আমার রাগ এবং দয়ার মাঝে যদি একটা কম্পিটিশন লাগানো হয়, প্রতিযোগিতা, তাহলে আমার দয়া আমার রাগকে হারিয়ে বিজয় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এত বেশি ক্ষমতা, এত বেশি দাপট আমার আল্লাহর দয়ার। রাগ আছে কিন্তু রাগের চেয়ে ক্ষমতা কার বেশি? দয়ার বেশি। আবার শয়তান একবার আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল ফাবিমা আগুওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, এই মানুষের জন্য আপনি আমাকে জাহান্নামী বানালেন, সব কয়টা মানুষকে আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি এদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, মাজরাত দাম, রক্তের শিরায় উপশিরায় গিয়ে আপনার বান্দাকে ধোঁকা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদেরকে আপনি জান্নাতে ঢোকাতে পারবেন না। তখন আল্লাহ বললেন তাই নাকি? তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, ওকে ডান, আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। যা তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আজকে আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম, বিইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বরত্বের কসম, তুই সারা জীবন ধোঁকা দিয়ে আমার বান্দাকে দিয়ে অন্যায় কাজ করাবি, আর জীবনের কোনো এক ক্ষণে গিয়ে সে আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি মাফ করব, তুই কি করবি? গাফিরুয যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে, শয়তানের ঠেকানোর কিছু আছে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কত বেশি ভালোবাসেন। হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন এই দয়াকে, ভালোবাসাকে আল্লাহ তাআলা 100টি টুকরা করেছেন। কয় টুকরা? 100টি টুকরা। এই 100টি টুকরা করার পর এক টুকরো ভালোবাসা সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি পৃথিবীতে এসেছিল, আছে, ভবিষ্যতে আসবে, সবার মাঝে বন্টন করে দিয়েছেন। বাকি 99 টুকরা ভালোবাসা আমার আল্লাহ নিজের কাছে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা পেয়ে বাবা তার ছেলেকে কি পরিমাণ ভালোবাসে, মা তার মেয়েকে কি পরিমাণ ভালোবাসে, হাজব্যান্ড তার ওয়াইফকে কি পরিমাণ ভালোবাসে। এই তো কয়েক বছর আগে দেখলাম তুরস্কে যখন ভূমিকম্প হলো, তখন ভূমিকম্পের কারণে একটা বিল্ডিং ধসে পড়েছে। একটা ভেরি নিউ কাপল, নতুন স্বামী স্ত্রী, নতুন বিয়ে করেছে, দেখেই বোঝা যাচ্ছে, হাতে মেহেদির দাগ এখন পর্যন্ত উঠে নাই। ওই বিল্ডিং ধসে পড়ার কারণে স্বামী স্ত্রী দুইজনেই মারা গিয়েছে, কিন্তু মৃত্যুর সময়ও তারা একে অপরের হাত ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ভালোবাসা পেয়েছে কতটুকু? কতটুকু? এক টুকরো পুরোটা না, এক টুকরোর ছিটে ফোঁটা। পৃথিবীর সবার ভালোবাসাকে একসাথে করলে এক টুকরা হবে। তাহলে এক টুকরার ছিটে ফোঁটা পেয়ে যদি এইরকম ভালোবাসার নজির আমরা মানুষেরা দেখাতে পারি, 99 টুকরা ভালোবাসা যে আল্লাহর কাছে, তিনি আমাদের কি পরিমাণ ভালোবাসে। আল্লাহু আকবার। কিন্তু সেই আল্লাহকে আজকে আমরা ভালোবাসতে পারি না। সেই আল্লাহকে আজকে আমরা ভুলে যাই। একটু আওয়াজ করে বলেন তো, আমার মা আমাকে ভালোবাসে কি বাসে না? কিন্তু আমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আপনি আপনাকে ভালোবাসেন না, আমি আমাকে ভালোবাসি না, কিন্তু আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে কে? আল্লাহ হলেন সেই সত্তা যিনি আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোস, সে আল্লাহকে আজকে আমরা ভুলে গেছি, সে আল্লাহকে আজকে আমরা ভালোবাসছি না। আজকে আপনি যাদেরকে আপন ভাবছেন, এরা কেউ আপনার প্রকৃত আপন না। সবাই নিজ নিজ স্বার্থে আপনার আশপাশে ঘোরাফেরা করে। আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না, এরা সবাই আপনাকে ভুলে যাবে। কেউ আপনার খোঁজ নিবে না, এরা সবাই আপনাকে ভুলে যাবে। কারো জন্য জীবন থেমে থাকে না প্রিয় ভাইয়েরা। আপনার আপনজনেরাই আপনাকে একদিন কবরে দাফন করে চলে আসবে। এক কবরস্থানের বাইরে লেখা ছিল যে মঞ্জিল তো তোমার এখানেই ছিল, শুধু আস্তে আস্তে জীবনটা শেষ করে দিলে। কি পেলে এই জীবন থেকে? তোমার আপনজনেরাই তো তোমায় দাফন করে চলে গেল, ঠিক কি না? আমাদের আপনজনেরাই আমাদেরকে দাফন করে চলে আসবে। এজন্য এই জীবনটা রুট চেঞ্জ করেন। এই রমাদান এসেছে চেঞ্জ করার জন্য নিজেকে। আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে আপন করে নিতে শিখেন। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না। আমাদের স্ত্রী আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না। আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে না। আমাদের মৃত্যুর পর কারো জীবন থেমে থাকবে? কারো জীবন থেমে থাকবে না। স্ত্রীর ঠিকই দিন কেটে যাবে, আদরের সন্তানরা ঠিকই তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাবে নিজের ক্যারিয়ার গড়ার জন্য। আমরা নিজেরা অন্ধকার কবরে একা একা পড়ে থাকবো, কেউ খোঁজ নিতে যাবে।
এজন্য প্রিয় ভাইয়েরা, বুদ্ধিমানের কাজ হচ্ছে জীবনের সবটুকু ভালোবাসা আমরা আল্লাহকে দিয়ে দিব। কাকে দিয়ে দিব? এবার আল্লাহ যখন বলবে বাবা মাকে ভালোবাসো, তখন ভালোবাসবো, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ যখন বলবে স্ত্রীকে ভালোবাসো, বাচ্চা কাচ্চাকে ভালোবাসো, তখন ভালোবাসবো। কিন্তু আল্লাহর জন্য ভালোবাসবো। তা না হলে সবটুকু ভালোবাসা আমরা কাকে দিয়েছি? আল্লাহকে দেওয়ার পর আল্লাহ যখন বলবে তাকে দাও, তাকে দাও, তাকে দাও, তখন দিব। কিন্তু কার জন্য দিব? আল্লাহর জন্য। তাহলে আর রহমানুর রহিমের শিক্ষা হচ্ছে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমাদের জীবনের সবটুকু ভালোবাসা আমরা যেন আল্লাহকে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। এটা গেল 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন। আওয়াজ করে বললেন তো কি বললেন? মালিক ইয়াউমিদ্দিন, মানে তিনি হলেন বিচার দিবসের মালিক। কোরআনের সৌন্দর্যটা দেখেন, কি সুন্দর সিকোয়েন্স, একের পর এক। দেখেন, এই আয়াতটা যদি আল্লাহ নাজিল না করতেন, পুরো পৃথিবীটা উলটপালট হয়ে যেত। আল্লাহ যদি শুধু বলতেন যে আর রহমানুর রাহিম, তাহলে আমরা তো বাঙালি, খুব চিকন বুদ্ধির মালিক, তাই না? খালি ফাঁক ফোকর খুঁজি, কোথায় একটা ভুল ধরা যায়। আল্লাহ যদি শুধু বলতেন যে তোমাকে ভালোবাসি, তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি, তাহলে আমরা বাঙালিরা কি বলতাম জানেন? আমার বাবা আমাকে ভালোবাসে, আমি অন্যায় করলে কিচ্ছু বলে না, আমার মা আমাকে কিচ্ছু বলে না, তো আমার আল্লাহ তো আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসে, কাজে যা খুশি তাই করতে পারবো, বিচার হবে না। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, এটার মাধ্যমে আল্লাহ ওই গেটটাকে ক্লোজ করে দিলেন। আল্লাহ বুঝাতে চাইলেন যে তোমাকে আমি ভালোবাসি, কত যে ভালোবাসি তুমি নিজেও জানো না, এটা ঠিক, কিন্তু এর মানে এই না যে তুমি যা খুশি তাই করবে। বিচার করবে কে? একদিন কিন্তু পাই টু পাই আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করে সবকিছুর হিসাব আমাদেরকে দিতে হবে। এজন্য মালিক ইয়াউমিদ্দিনের শিক্ষা হচ্ছে সব সময় মাথায় রাখবেন যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আমাকে কেউ না দেখলেও দেখে কে? আওয়াজ করে বলতে হবে, দেখে কে? আমার অন্যায়ের বিচার পৃথিবীতে কেউ না করলেও কিয়ামতের দিন পাই টু পাই বিচার করবেন কে? এই মালিক ইয়াউমিদ্দিনের শিক্ষা, এই যে আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহর ভয়, এটা যদি আমাদের হৃদয়ে আসে, কেউ রোজা ভাঙতে পারবে? কথা বলেন, ভাঙতে পারবে? নামাজ ত্যাগ করতে পারবে? সুদ খেতে পারবে? পারবে না। ঘুষ খেতে পারবে না। অনেকে আছে দেখবেন ঘুষ খায়, সরাসরি নেয় না, বিকাশের মাধ্যমে নেয়, আছে না নাই? টেবিলের উপর দিলে দেয়, টেবিলের উপর দিয়ে দিতে যাবেন, নিবে না, বলবে পরে দেখা করবেন গেটের বাইরে, কারণ এখানে সিসিটিভি আছে, আছে না নাই এরকম? সে মালিককে ভয় পায়, সে সরকারকে ভয় পায় যে ধরা পড়লে আমার চাকরি চলে যাবে। কিন্তু যেই আল্লাহ তাকে 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন দেখে, সে আল্লাহকে ভয় পায় না। আবার অনেক রোজাদার আছে দেখবেন, আমি এরকমও শুনছি যে এমন ঘুষখোর, বলে এখন রোজা আছি ভাই, ইফতারির পরে দেখা করবেন। মানে রোজা রাখা অবস্থায় ঘুষ খাওয়া হারাম, রোজাটা ভাঙার পরে আর সমস্যা নাই। কনসেপ্ট দেখছেন? আবার ফেসবুকে আমি একবার পড়লাম যে একটা সরকারি জবের জন্য একজনের ঘুষ নিছে 10 লাখ টাকা। কয় লাখ টাকা? 10 লাখ টাকা ঘুষ নিতে, যে ওই 10 লাখ টাকার মধ্যে 1000 টাকার নোট জাল ছিল। তো যে ঘুষ নিয়েছে সে গুনতে গুনতে যখন দেখলো যে 10 লাখ টাকার মধ্যে 1000 টাকার একটা জাল নোট, তখন সে কি বললো জানেন? সে বলতেছে দেশটা দুর্নীতি দিয়ে শেষ হয়ে গেল। উনি ঘুষ খাচ্ছে, এটাতে সমস্যা নাই, উনাকে ঘুষের টাকার মধ্যে 1000 টাকা জাল দিল। মানে বাংলাদেশের অবস্থা এত খারাপ, এত দুর্নীতি, আল্লাহুল মুস্তাআন। এটা যেন আমরা না করি প্রিয় ভাই। মালিক ইয়াউমিদ্দিন সব সময় যেন আমরা মাথায় রাখি, আল্লাহ আমাদেরকে দেখছেন, আমাদের সবকিছুর বিচার তিনি করবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এই মালিক ইয়াউমিদ্দিনের শিক্ষাটা যদি কেউ নিজের ভেতরে ডেভেলপ করতে পারে, ওকে থামানোর জন্য পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না। ও একটা অন্ধকার রুমে অন্যায় কাজ করতে ভয় পাবে, ঠিক কিনা? সে আর অন্যায় কাজগুলো করতে পারবে না। এজন্য আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফিটা একটু স্টাডি করি, একটু পড়ি, তাহলে দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা পর্যায়ে আল্লাহকে ভয় করতেন। সুবহানাল্লাহ পড়েন। এইদিকে মনোযোগ দেন, এইদিকে লোকজন আসবে যাবে, কোনো সমস্যা নেই, আমার দিকে কনসেন্ট্রেট করেন, আমি শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট খাদেম ছিল, নাম হচ্ছে আনাস। নাম কি? আনাস। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিশ্বনবীর খেদমতের পর তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, আমি 1 বছর না 2 বছর না, বিশ্বনবীর টানা 10টি বছর খেদমত করেছি। কিন্তু এই 10 বছরের লং পিরিয়ডে, দীর্ঘ সময়ে, ফামা দরাবানি, একটি বারের জন্য তিনি আমার গায়ে হাত তুলেন নাই। পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা সাব্বানি, আমাকে একটি বারের জন্য বকা দেন নাই। ওয়ালা আবাসাফি ওয়াজহিহি, আমাকে মারা তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, একটি বারের জন্য আমার দিকে ভ্রু কুঁচকে তাকান নাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা কারো উপর রেগে গেলে আমাদের ভ্রু কুঁচকে যায় না? আমাদের চেহারা দেখলে বোঝা যায় যে সে আমার উপর রেগে আছে। এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ।
তো বিশ্বনবী এমন অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে তার অধীনস্থ একজন খাদেম তাকে মারা তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, একটি বারের জন্য তার দিকে ভ্রু কুঁচকে তাকান নাই। সুবহানাল্লাহ পড়েন। বিষয়টা এরকম না যে ছোট্ট মানুষ কোনো ভুল করে নাই, অবশ্যই ভুল করেছে, অনেক অনেক ভুল করেছে, কিন্তু তিনি জানতেন যে মালিক ইয়াউমিদ্দিন, আজকে এই ছোট্ট আনাসকে আমি ঘরের মধ্যে একা পেয়ে যদি তার উপর জুলুম করি, তাকে প্রহার করি, এই ছোট্ট আনাস আমার কিচ্ছু করতে পারবে না। পারবে নাকি ভাই? কিচ্ছু করতে পারবে না। তার ফ্যামিলির কেউ কিচ্ছু করতে পারবে না, সমাজের কেউ কিচ্ছু করতে পারবে না। আর আমি তো মদিনার প্রেসিডেন্ট, আমারে কে কি বলবে? কেউ কিচ্ছু বলবে না। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, পৃথিবীর সবাই আমাকে ছেড়ে দিলেও আল্লাহ আমারে ছাড়বে না। আমি নবীও যদি অন্যায় করি, পাই টু পাই হিসাব নিবে কে? আল্লাহ সবকিছুর বিচার করবে। এই জন্য আল্লাহ রসুলের বায়োগ্রাফি স্টাডি করে অনেক অমুসলিমরাও তার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ পড়েন। একজন রয়েছে জর্জ বার্নার্ড শ, তিনি বলেছেন মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মুহাম্মদকে অনেকে বলে জঙ্গি, মুহাম্মদ নাকি সারা জীবন খালি মারামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু না, আমি জর্জ বার্নার্ড শ তার জীবনী স্টাডি করে এই মতামত দিচ্ছি যে মুহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মুহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. আমি মনে প্রাণে বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন মানুষের হাতে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব তুলে দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরে দিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আমার নবী নিজস্ব কোনো মতামত দিয়ে দেশ চালাতেন না, দেশ চালাতেন একজনের বিধানে, তিনি কে? আজও যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, এই কোরআনের রাজনীতি চালু হয়ে যায়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশটাও সোনার বাংলাদেশ হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের দেশটাও কোরআন অনুযায়ী চলুক। আমরা চাই কি চাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি, তুমি আমাদেরকে এই আল্লাহর বিধান বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত মৃত্যু দিও না। পড়েন আমিন। আমরা যেন এই বাংলার জমিনে তোমার রাজ কায়েম করা দেখে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করো। আমরা সবাই পড়ি আমিন। তো বিশ্বনবী মাথায় রাখতেন যে মালিক ইয়াউমিদ্দিন, সবাই ছেড়ে দিলেও আল্লাহ আমারে ছাড়বে না। এজন্য এই মালিক ইয়াউমিদ্দিনের শিক্ষাটা আমাদের হৃদয়ে যদি আসে, তাহলে এই যে মসজিদে নামাজ পড়লাম, মালিক ইয়াউমিদ্দিন একটু আগেই বলে গেলাম, বলার পর মসজিদের গেটে গিয়ে আমি জুতা চুরি করতে পারবো? কথা বলে না? জুতা চোর আছে না নাই? অনেক আছে। মসজিদে দেখবেন এইরকমই স্যুট বুট, ওরা আরো ভালোবেসে আসে, এমন ভাবে আসে দেখলে বুঝবেন না, এসে নামাজ পড়ে ঠিকই কিন্তু যাওয়ার সময় জুতা চুরি করে। তো মালিক ইয়াউমিদ্দিনের শিক্ষাটা সে বুঝে না। একটু আগে আল্লাহকে কি বললো? মসজিদে ইমামের পেছনে এই যে ইমাম সাহেব বললো মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সবকিছুর বিচার তুমি করবে, এটা বোঝে নাই বলে সে অন্যায়টা করেছে। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। এটা হলো 3 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়াকা নাবুদু, আওয়াজ করে বলেন তো আমরা ইবাদত করব কার? কারণ আমাদেরকে ইবাদতের জন্য তিনি সৃষ্টি করেছেন। ঠিক কিনা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আই ক্রিয়েটেড জিন এন্ড ম্যানকাইন্ড অনলি টু ওয়ার্শিপ মি, আমি মানব দানব এই উভয় জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, বাট আনফরচুনেটলি, ভেরি সরি টু সে, আমরা ওই ইবাদত বাদে বাকি সব করি। কথা বলেন? সৃষ্টি ইবাদতের জন্য, কিন্তু ওইটা ছাড়া বাকি সবগুলা করি। একটু আওয়াজ করে উত্তর দিবেন। এই যে ঘড়িটা, এটা হচ্ছে হ্যান্ড ওয়াচ, এটা হাতে পরার জন্য তৈরি করা হয়েছে, তাই না? এখন এই ঘড়িটা যদি আমি হাতে না পরে পায়ে পড়ি, আপনারা কি বলবেন? হ্যাঁ, পাগল, তাই না? এরপর এই যে মনে করেন এই যে টুপিটা, এটা মাথায় দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। আমি যদি এই টুপির ভেতরে একটা রশি ঢুকিয়ে গলায় মালা বানিয়ে ঝুলিয়ে রাখি, আপনারা কি বলবেন? পাগল। তো এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আমরা যখন ইবাদত বাদ দিয়ে বাকি সব করি, তখন ফেরেশতারা আমাদেরকে দেখলে কি বলে? পাগল, তোকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, কিন্তু তুই সেটা না করে বাকি সব করছিস, এগুলো কোনোটাই তোর সাথে যাবে না রে পাগলা। তোর ইবাদতটাই তোর সাথে যাবে, ঠিক কি না? কবরে এটাই তোর সঙ্গ দিবে। তা আমরা যেন এটা না করি, জীবনের সর্বাত্মক আমরা চেষ্টা করব যতটুকু পারি, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু পারি আমরা জীবনের প্রত্যেকটা পর্যায়ে আল্লাহর ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো সবচাইতে বড় ইবাদত, এর চেয়ে বড় ইবাদত হয় না। কিন্তু এগুলো ছাড়াও আর ইবাদত আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ইমাতাতুল আযা আনিত তরিকে সাদাকা, রাস্তা থেকে আপনি যদি একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলেন, সেটার জন্য আপনাকে সওয়াব দিবে কে? সেটার জন্য সওয়াব আছে।
আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, একটা বোতল পড়ে আছে, এটার কারণে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? আপনি আল্লাহকে খুশি করার জন্য সরিয়ে দিলেন, সব সাথে সাথে দিবে কে? আল্লাহ আপনাকে সাথে সাথে সওয়াব দিবে। আবার আল্লাহর হাবিব বলেছেন যে একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, হাঁটার সময় খেয়াল করে দেখে যে একটা গাছের ডাল পড়ে আছে, এই ডালের কারণে অনেক মানুষের কষ্ট হচ্ছিল। সে আল্লাহকে খুশি করার জন্য ডালটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল, ফলে আল্লাহ তাকে ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো আমরাও যদি আল্লাহকে খুশি করার জন্য মানুষের কষ্ট দূর করি, আমাদেরকেও সওয়াব দিবে কে? এই যে আমাদের মসজিদে দেখেন, এই যে গরমে কত কষ্ট করে আমরা নামাজ পড়ি, তাই না? এই কষ্টকে লাঘব করার জন্য আলহামদুলিল্লাহ মসজিদ কমিটির পক্ষ থেকে একটা ইনিশিয়েটিভ প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আপনারা জানেন, অলরেডি ভাই কয়েকবার এলান দিয়েছে যে আমরা এসির কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা কি চান না এই মসজিদে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ইবাদত করব? যাদের ঘরে এসি আছে, ওই এসি ফেলে রেখে মসজিদে এসে যখন দেখবে এসি নাই, ওর ইবাদত করতে ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য আমাদেরকে ইনিশিয়েটিভ আইডিয়া নিতে হবে। অনেকে আছে দেখবেন মসজিদে আসে না কেন? তার পায়ের জুতার দাম 4000 টাকা, ও মসজিদে এসে জুতা হারাবে নাকি? আমাদের জুতা রাখার জন্য ভালো জিনিস লাগবে, অনেক কিছু মসজিদের উন্নতির দরকার আছে না নাই? এই জন্য মসজিদের এসির ব্যাপারটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ভাইরা, আপনি যদি মুসলিমদের কষ্ট লাঘব করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পুরোপুরি একটা দিতে নাও পারেন, কিছুটা হলেও যদি অংশগ্রহণ করেন, ইনশাল্লাহ এটার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে, ঠিক কি না? এই যে আপনি চলে যাবেন একদিন, কিন্তু ইনশাল্লাহ আপনার এই দানটা রয়ে যাবে। যত মানুষ আপনার কারণে এসির মাধ্যমে শান্তিতে ইবাদত করবে, সবার একটা সওয়াব আপনার ব্যাংক ব্যালেন্সেও যোগ করে দিবেন কে? আবার অনেকে আছে দেখবেন এসির দলিল খুঁজে পায় না, বলে হুজুর আল্লাহ রসুলের জামানাতে এসিতে, মসজিদে এসি ছিল না, আমাদের কেন লাগবে? এরকম আছে না নাই? এ তো অতি পণ্ডিত। আল্লাহ রসুলের জামানায় এসি থাকলে না উনি লাগাবে, ওই জামানাতে এসিই ছিল না। কিন্তু আল্লাহ রসুলের হাদিস থেকে তো এটা নিশ্চয়ই বোঝা যায় যে তিনি মুসল্লিদের কষ্ট দূর করতে সর্বাত্মক চেষ্টা করেছেন। হাদিসে এসেছে, ফাইদাশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাহ, জোহরের নামাজে যখন খুব বেশি গরম হয়ে যায়, আকাশে খুব বেশি রোদের তাপ হয়ে যায়, প্রয়োজনে তোমরা মসজিদের এই নামাজটাকে একটু পিছিয়ে দাও, কিন্তু মুসল্লিদেরকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ পড়েন। 1:30টার সময় জোহরের নামাজ, খুব বেশি রোদ পড়েছে, মুসলমানদের কষ্ট হয়ে যাবে। আগে তো অবশ্য ছাদ ছিল না, খেজুর পাতার প্রচন্ড রোদ, মুসলমানদের কষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন 1:30টায় নামাজ, প্রয়োজনে 2টা 2:30টার দিক সরিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে বোঝা যায় যে মুসল্লিদের কষ্ট লাঘব করার জন্য যেটা দরকার সেটা করাই সুন্নত, ঠিক কিনা বলেন? কাজে বর্তমান জামানায় প্রয়োজন দেখা গিয়েছে এসি লাগানোর, এজন্য আমরাও চেষ্টা করবো এসি লাগানোর, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।